ডিওয়াইএফআই পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর ইউনিটের উদ্যোগে ফকিরতলা বাসস্ট্যান্ডের পাশে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শহীদ স্বপন দে ও তার স্মৃতির উদ্দেশ্যে ২৬তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বহু যুবক যুবতী রক্তদানে এগিয়ে আসে, স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান সভাপতি অমিত কুমার মণ্ডল, ডিওয়াইএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার সদস্য শ্রীনাথ বসাক ও ১ নং আঞ্চলিক কমিটির সম্পাদক অরূপ দে এবং ১ নং এরিয়া সম্পাদক সৈকত হোসেন, সিপিআইএম পূর্বস্থলী ১ নং এরিয়া সদস্য প্রবীর মজুমদার এবং মন্টু বিশ্বাস। ৮ জন মহিলা সহ মোট ৪৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। নবদ্বীপ ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে আগামী ১৪ই সেপ্টেম্বর শহীদ স্বপনদের স্মরণে দক্ষিণ শ্রীরামপুর একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি করছিলাম গো আমার আজকে এই রক্তদান শিবিরটা করছেন। আপনারা জানেন যে ১৯৯৮ সালে তৎকালীন ডিওয়াইএফআইয়ের সদস্য যুবকর্মী কমরেড স্বপন দে বন্যাত্র মানুষের জন্য ত্রাণ চাইতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে হত্যা করে থাকে। তারই স্মরণে আমরা পরপর রক্তদান শিবির করে যাচ্ছি। এটা আমাদের ২৬তম বর্ষ। ডিওয়াইএফআই পূর্বস্থলী আঞ্চলিক কমিটির অন্তর্গত শ্রীরামপুর ইউনিট কমিটির উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির। সাথেই আমাদের আগামী ১৪ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় দক্ষিণ শ্রীরামপুর বাজারে শহীদ কমরেড স্বপনদের স্মরণেই একটা সভা রয়েছে। কোন ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করছেন? আমাদের পার্শ্ববর্তী জেলা নদিয়ার যে নবদ্বীপ শহর, সেই নবদ্বীপ হচ্ছে হাসপাতালের ব্লাড ব্যাংক হচ্ছে রক্ত সংগ্রহ করছে। কতজন রক্ত দেবে বলে আশা করা আছে? আমরা আবেদন করেছিলাম 60, আমরা আশা করছি 60+ হয়েছে। আপনার নাম? আমার নাম অরূপ দে, ডিওয়াইএফআই পূর্বস্থলী আঞ্চলিক কমিটির সম্পাদক।
মানুষকে করবে, অন্যান্য জীব বা অন্যান্য প্রাণী তো করতে পারে না। সে জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ আগে বক্তারা তো বলছিলেন ছেলেরা 4 বা মেয়েরা 3 বার রক্তদান করতে পারে। টোটাল পপুলেশনের হারে 32% লোক আছে রক্তদানের যোগ্য, এবং আমরা প্রায় 1.5% লোকের রক্তদান করেন। কিন্তু একটা গ্যাপ একটা থাকে সারা জেলায় আছে।